নমস্কার তোমাদের সকলকে ডাব্লিউবি ইউনিক ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আমরা 11 দাগের অঙ্কগুলো থেকে সমাধান করার চেষ্টা করব। তো 11টা কী বলেছি দেখো, একই ধাতুর পাত থেকে দুটি ফাঁকা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। এক্ষেত্রে কি বলেছে, একটা পাত থেকে কী করেছে, দুটো গোলক তৈরি করেছে। তো যে প্রথম গোলকটির যে ব্যাস, সেই ব্যাসটি হচ্ছে 21 সেমি এবং দ্বিতীয় গোলকের যে ব্যাস, সেই ব্যাসটি হলো 17.5 সেমি। 17.5 সেমি অর্থাৎ গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তাদের অনুপাত। অর্থাৎ তো গোলক দুটিতে কী করেছে, যে চারিদিকে ধাতু দিয়েছে, আর চারিদিকে ধাতু দেওয়া মানে কি, সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। তো চলো দেখে নিই। প্রথম গোলকের ব্যাস কত, 21 সেমি। তাহলে ব্যাসার্ধ কত, অর্থাৎ 21/2 সেমি। ব্যাসার্ধ তাহলে 21/2 সেমি। তাহলে এই গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে, সমগ্রতল বা বক্রতল। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ। এখানে যেহেতু সেমি রয়েছে তাহলে বর্গ সেমি হবে। তাহলে দেখো, 4 বলতে 4, পাই বলতে 22/7 এবং আর বলতে কি 21/2 এর স্কোয়ার। তো এখানে দেখো আমরা এটাকে এইভাবে রেখে দেবো। তারপর দেখো দ্বিতীয় গোলকের ব্যাস কত বলেছে, তাহলে দ্বিতীয় গোলকের ব্যাস 17.5 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবো ব্যাসকে। তো 17.5/2 সেমি আমরা এইভাবে রেখে দিলাম যাতে আমাদের সুবিধা হবে পরে। তো এর ক্ষেত্রফল কী হবে, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল সমান, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4πr² বর্গ সেমি। এখানে যেহেতু সেমি রয়েছে তাই বর্গ সেমি হবে। তো 4 বলতে 4 এবং পাই বলতে 22/7 এবং আর বলতে 17.5/2 এর স্কোয়ার রয়েছে, স্কোয়ার দিয়ে দাও। এবার কি বলেছে, এটার এবং এটার যে ক্ষেত্রফল পেলাম, যে দেখো প্রথম গোলকের যে ক্ষেত্রফল পেলাম এবং দ্বিতীয় গোলকের যে ক্ষেত্রফল পেলাম, এদের কি অনুপাত বের করতে বলেছে। তো চলো অনুপাত বের করে নিই। দেখো আমরা লিখতে পারি, প্রথম গোলক ও দ্বিতীয় গোলকে যে পরিমাণ পাত লেগেছে, তার অনুপাত দেখো প্রথমটি কি, 4 × 22/7 × 21/2 এর স্কোয়ার এবং পরে যেটা রয়েছে সেটা দেখো 4 × 22/7 × 17.5/2 এর স্কোয়ার। দেখো এটা কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, 22/7 কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, 21/2 এর স্কোয়ার বাই 17.5/2 এর স্কোয়ার। তো এটাকে আমরা কি করতে পারি, দেখো এটাকে ভেঙে লিখলে কি হবে, 21/2 গুণিত 21/2। এটাকে দেখো, এটাকে ভেঙে লিখতে পারি যে 17.5/2 ইন্টু 17.5/2। 2 2 কেটে দাও, এই 2 2 কেটে দাও এবং
এই দশমিক তুলে দিলাম, তাহলে উপরে আমরা কি পেলাম 10 পেলাম, এই দশমিক তুলে দিলাম, উপরে আমরা কি পেলাম 10 পেলাম। তো এটাকে দেখো 3 7 দিয়ে কাটো, তাহলে 3 7 21, এটাকে 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 5 7 35, এবং এটাকে 7 দিয়ে কাটো, 3 7 21, এটাকেও 7 দিয়ে কাটো, তাহলে কি হবে 7 দুগুণে 14, 5 7 35, অর্থাৎ 25। তো এই 10কে 5 দিয়ে কাটো, তাহলে 5 দুগুণে 10, আর এটাকে 5 দিয়ে কাটো, তাহলে 5, এই 5 দিয়ে 10কে কাটো, তাহলে কত হবে 2। তাহলে উপরে কি থাকলো 3 3 2 2, অর্থাৎ 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36, আর নিচে কি থাকলো 25। তাহলে এটাকে আমরা অনুপাতে নিয়ে যেতে পারি। তো অনুপাতে নিয়ে গেলে কি হবে 36 অনুপাত কত 25। তো এটাই আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তো চলো পরেরটা দেখি। তো দেখো 12টা কি বলেছে, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। নতুন গোলকের যে বক্রতলটি হবে আগের গোলকের কি হবে অর্ধেক। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। অর্থাৎ কেটে নেওয়া অংশের যে গোলকটি রয়েছে সেই গোলকের আয়তন এবং অবশিষ্ট যে গোলকটি ছিল সেই গোলকের আয়তন আমাদেরকে কী করতে হবে নির্ণয় করতে হবে। তো দেখে নিই তাহলে দুটো গোলক, যে একটি ধাতব গোলককে কেটে কি অপর একটি ধাতব গোলক তৈরি করেছে ছোট। তাহলে দেখো যে একটি গোলকের কি উপরিতল কাটা হলো, কাটার পরে যে নতুন একটি ছোট গোলক তৈরি হলো, সেই ছোট গোলকের কি বক্রতলের ক্ষেত্রফল এই বড় গোলকের কি অর্ধেক। অর্থাৎ বড় গোলককে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা হবে সেটা কি ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তো আমরা লিখে নিই বড় গোলকের ব্যাসার্ধ, এখানে যেহেতু ব্যাসার্ধ নেই তাই আমরা কি করব ব্যাসার্ধ ধরে নেব। ব্যাসার্ধ কত বড় হাতের আর সেমি ধরলাম, কিংবা এককও ধরতে পারো তোমরা, এখানে যেহেতু কিছু নেই আমি সেমি ধরলাম। তো সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কত হবে, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, তাই তো, বর্গ সেমি। তো 4 পাই আর বলতে আমরা কি বড় হাতে আর ধরেছি, তাই বড় হাতের আর বর্গ সেমি। একইভাবে ছোট গোলকের আমরা ব্যাসার্ধ ধরব। তো ছোট গোলকের ব্যাসার্ধ সমান ছোট গোলকের ব্যাসার্ধ কত ছোট হাতের আর সেমি ধরলাম, ছোট হাতের আর সেমি। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল 4 পাই আর বলতে দেখো এখানে ছোট হাতেরই আর, তাহলে আর স্কোয়ার বর্গ সেমি। এবার দেখো শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে কি হবে ছোট গোলকের যে আয়তন সেটা কি বড় গোলকের অর্ধেক। অর্থাৎ লিখতে পারি 4 পাই আর স্কোয়ার, অর্থাৎ এই গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি বড় গোলক, অর্থাৎ এই গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলের কি অর্ধেক, অর্থাৎ 1/2 ইন্টু 4 পাই আর স্কোয়ার, বড় হাতের আর স্কোয়ার। তো এটা যদি আমরা সমাধান করি দেখো 4 পাই কেটে যাচ্ছে, তাহলে এখানে কি আর স্কোয়ার সমান কি থাকছে বড় হাতের আর স্কোয়ার বাই 2। তো যদি আমরা করি তাহলে দেখো এর নিচে কিছু নয় মানে 1 আছে, 1-এর সাথে এই বড় হাতের আর স্কোয়ারে গুণ করলে কি বড় হাতে আর স্কোয়ার, এবং এটার সাথে এটা গুণ করলে 2 আর স্কোয়ার। তো এটাকে আমরা লিখতে পারি আর সমান √2 আর স্কোয়ার। দেখো আর স্কোয়ারের কি বর্গমূল হয়, তাহলে এটা লিখতে পারি √2 আর, ঠিক আছে। 2 এর বর্গমূল হয় না তাই আমরা এইভাবে রেখে দিলাম, আর স্কোয়ারের বর্গমূল হলো তাই বর্গমূল করে দিলাম। এবার কি বলেছে দেখো কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি তা বলেছে। অর্থাৎ বড় গোলকের যে আয়তন হবে সেই আয়তনের সঙ্গে ছোট গোলকের আয়তনের কি অনুপাত করতে হবে।
তো লিখে নিই, অতএব বড় গোলকের আয়তন সমান আয়তন আমরা কি জানি 4/3 পাই আর কিউব, ঠিক আছে, এত ঘন সেমি। আয়তন সবসময় কি ঘনতে আসে। তাহলে দেখো 4/3 পাই, আর বলতে কি, আর বলতে বড় হাতের আর ধরেছিলাম, তাহলে বড় হাতের আর এর কিউব, এটাও ঘন সেমি। একইভাবে আমরা ছোট গোলকের আয়তন বের করব। তো ছোট গোলকের আয়তন সমান কত হবে, 4/3 পাই আর কিউব ঘন সেমি। অর্থাৎ ছোট গোলকের যে ব্যাসার্ধ আমরা কি ধরেছিলাম, ছোট হাতের আর, তাহলে ছোট হাতের আর থেকে গেল ঘন সেমি। এবার কি করব, বড় গোলক এবং ছোট গোলকের যে আয়তনটি এলো সেই আয়তনের কি অনুপাত বের করতে বলেছে। তো লিখে নেব, অতএব আয়তনের অনুপাত সমান দেখো বড় গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব, এবং ছোট গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব। তো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে উপরে কি থাকছে, আর কিউব, এবং নিচে কি থাকছে, ছোট হাতের আর কিউব। আমরা কি দেখেছিলাম, দেখো আর সমান √2 আর, তাই আমরা এই আরের জায়গায়, বড় হাতে আরের জায়গায় এটা বসিয়ে দেবো। তো √2 আর এর দেখো কিউব রয়েছে, কিউব দিয়ে দিলাম, নিচে আর কিউব রয়েছে, আর কিউব দিয়ে দিলাম। তাহলে √2 এর কিউব মানে কি, √2 ইন্টু √2 ইন্টু √2, এবং এখানে আর এর কিউব মানে কি, আর কিউব, এবং নিচে কি থাকছে, নিচে আর কিউব কেটে যাচ্ছে। এখানে দেখো এটা গুণ করলে 2 দুগুণী 4 হচ্ছে, তাহলে √4 এর বর্গমূল করলে কিন্তু 2 হয়। তো 2√2 থাকছে এবং নিচে কিছু থাকছে না, মানে 1 থাকছে। তো এটাকে আমরা অনুপাতে লিখতে পারি 2√2 অনুপাত 1, 2√2:1। তো এটাই আমাদের অ্যান্সার। তো চলো পরেরটা দেখি। 13টি কী বলেছে দেখো, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এই রকম একটি গোলক রয়েছে, সেই গোলকে কি দুটো ছিদ্র করা হয়েছে, অর্থাৎ এই রকমভাবে দুটো ছিদ্র আছে গোলকের মধ্যে। তো এই যে গোলকের যে দুটো ছিদ্র, তাদের প্রতিটির যে ব্যাসার্ধ দেওয়া আছে কত, 0.7 সেমি। তো এই যে গোলকের ওপরে যে দুটো ছিদ্র আছে, এই ছিদ্র দুটির ক্ষেত্রফল বাদ দিয়ে বাকি এই গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখতে বলেছে। তো লিখে নিই, দেখো গোলকটির ব্যাসার্ধ কত বলেছে, তাহলে ব্যাসার্ধ সমান 14 সেমি বলা আছে, 14 সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। এখানে যেহেতু সেমি রয়েছে তাই বর্গ সেমি। তো 4 বলতে 4, পাই বলতে পাই রেখে দিলাম, এবং আর বলতে 14, অর্থাৎ 14 স্কোয়ার, এটা বর্গ সেমি। একইভাবে দেখো দুটো ছিদ্র, তাহলে দুটি ছিদ্রের প্রতিটির ব্যাসার্ধ কত বলেছে, 0.7 সেমি। তাহলে দেখো এটা কিন্তু আর গোলকের আকার ধারণ করবে না, এটা কি যে বৃত্তের মতো থাকবে, অর্থাৎ গোলকের ওপর যদি দুটো ছিদ্র করা হয় তাহলে যেটা কি হবে, এটা কিন্তু বৃত্ত হবে। অর্থাৎ দুটো বৃত্ত হচ্ছে, এই দুটো বৃত্তের কি ক্ষেত্রফল বের করতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার।
তাহলে অতএব ক্ষেত্রফল সমান দেখো দুটো ছিদ্র রয়েছে, তাই আমরা 2 দিয়ে গুণ করে দিলাম একবারে, পাই আর স্কোয়ার বর্গ সেমি। তো 2 ইন্টু পাই বলতে পাই রেখে দিলাম এবং আর বলতে 0.7 স্কোয়ার, এত। এবার আমরা কি করব, এই গোলকের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল থেকে আমরা কি করব, যে ছিদ্রের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা আমরা কি করব, বাদ দিয়ে দেব। তাহলে অতএব ছিদ্রবাদে বাকি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, দেখো 4 পাই ইন্টু কী হবে 14 ইন্টু 14, অর্থাৎ 14 ইন্টু 14 একবার আমরা ভেঙে লিখে দিলাম, মাইনাস 2 পাই কী হবে 0.7 ইন্টু 0.7 এত বর্গ সেমি। তো এখান থেকে দেখো 2 পাই কমন নিয়ে নিই, তাহলে 2 পাই যদি কমন নিই তাহলে এখানে কি থাকছে, এখানে 2 থাকছে, এখানে 14 থাকছে এবং এখানেও কি 14 থাকছে, মাইনাস তাহলে 2 পাই কমন নিয়েছি, তাহলে 2 পাই চলে যাবে, তাহলে এখানে কি থাকছে 0.7 ইন্টু 0.7। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 2 ইন্টু 22/7, এটা গুণ করে নাও, গুণ করলে কত হবে, দেখো 2 ইন্টু 14 যদি আমরা গুণ করি তাহলে কত হবে 392 এবং 0.7 সাথে 0.7 যদি আমরা গুণ করি তাহলে কী হবে 0.49। তো এবার আমরা কি করব, 2 ইন্টু 22/7 ইন্টু এটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে এটা থেকে এটা বাদ দিলে দেখবে যে কি 391.51 আসবে। এই 7 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কি হবে 55.93 হবে। এবার আমরা কি করব, এই উপরে যেগুলো রয়েছে সেগুলো সব গুণ করে নেব, তাহলে নিচে কিছু থাকলো না, তাহলে এটা এবং এটার গুণ করে নেব। তো গুণ করলে কত হবে, তাহলে দেখো গুণ করে আমাদের কত হয়েছে 2460.92 বর্গ সেমি। আশা করছি অঙ্কটি বোঝা গেছে যে ছিদ্র বাদে যে ক্ষেত্রফলটি আমাদের এলো সমগ্রতলে, সেই ক্ষেত্রফলটি আমরা কত পেলাম 2460.92 বর্গ সেমি। দেখো 14টা কি বলেছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। তো এখানে আমাদেরকে দেখতে হবে যে 8 সেমির একটি কি ব্যাসার্ধের 8 সেমি ব্যাসার্ধের কি আছে, যে একটি গোলক আছে, সেই গোলককে কি করবে গলিয়ে গুলি তৈরি করবে। তাহলে গুলি কেমন, গুলি এইরকম গোলকের রকমই, কিন্তু এই গোলকের থেকে কী হবে ছোট। তো এই যে গুলির যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ কত বলেছে 1 সেমি, অর্থাৎ 1 সেমির কতগুলো গুলি তৈরি করতে পারবে তাই বলছে। তাহলে কি হবে, যে এই যে বড় গোলকের আমরা আয়তন বের করব, এই বড় গোলকের আয়তনকে যদি আমরা ছোট গোলকের এই আয়তন অর্থাৎ গুলির আয়তন দিয়ে আমরা কি করি ভাগ করার পরে যেটা পাবো সেটাই আমাদের কী হয়ে যাবে, যে ততগুলি গুলি তৈরি করা যাবে, বা সেটাই আমাদের উত্তর। তো চলো লিখে নিই। তাহলে দেখো গোলকের ব্যাসার্ধ সমান কত, গোলকের ব্যাসার্ধ সমান কত 8 সেমি বলা আছে, তো 8 সেমি আমরা লিখে দিলাম। তো গোলকের আয়তন সমান আমরা কি জানি, অতএব আয়তন সমান 4/3 পাই আর কিউব। এটা দেখো সেমিতে আছে, তাহলে ঘন সেমি হবে, আয়তন সবসময় ঘনতে আসে, ঘন সেমি। তো 4/3 পাই আর বলতে 8, তাই 8 আমরা বসিয়ে দেবো, তাহলে 8-এর কিউব, এটা ঘন সেমি। এবার দেখো গুলির ব্যাসার্ধ কত বলেছে, অতএব গুলির ব্যাসার্ধ সমান কত 1 সেমি, 1 সেমি। তাহলে আয়তন সমান কত হবে, আয়তন কত হবে 4/3
পাই আর কিউব। এটাও ঘন সেমিতে আসবে, কেননা আয়তন সবসময় ঘন সেমিতে আসে, তো সেমি। 4/3 পাই করতে পাই আমরা রেখে দিলাম, আর এর মান কত, আর এর মান এখানে 1, তাহলে 1 কিউব করে দিলাম ঘন সেমি। তাহলে এবার আমরা কি করব, এই বড় গোলকের যে আয়তনটা এসেছে, বড় গোলকের আয়তনকে আমরা কি এই ছোট গোলকের আয়তন দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কতগুলো গুলি তৈরি করা যাবে আমরা পেয়ে যাব। অতএব 1 সেমি ব্যাসার্ধের গুলি তৈরি করা যাবে কত, বড় গোলকের আয়তন দেখো 4/3 পাই এখানে 8 কিউব, বাই ছোট গোলকের আয়তন কত, 4/3 পাই 1 কিউব। তাহলে দেখো 4/3 কেটে গেল, 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে 8 কিউব বলতে কি 8 গুণিত 8 গুণিত 8, এবং 1 কিউব বলতে 1 গুণিত 1 গুণিত 1। তো 1 দিয়ে আমরা যদি এটাকে কাটি তাহলে এটাই হবে, অর্থাৎ 8 গুণিত 8 গুণিত 8, এই 3টে 8কে যদি আমরা গুণ করে নিই তাহলে আমরা কতগুলো তৈরি করা যাবে পেয়ে যাব। তাহলে 28 কত, 64, এবং 64কে 8 দিয়ে গুণ করো, তো 4 কত, 32, 2 হাতে থাকে 3, 6 48, 48, 49, 50, 51, অর্থাৎ 512। তাহলে 512টি কতগুলো তৈরি করা যাবে, 512টি গুলি তৈরি করা যাবে। উত্তরটি লিখে নেবে। অতএব 1 সেমি ব্যাসার্ধের গুলি তৈরি করা যাবে 512টি। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করে জানাতে পারো, আমি ফেসবুক পেজের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো।